ओम अक्कानतिमिरन्दस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। श्री चैतन्य स्थापितं येन भूतले स्वयं देवां नमो विष्णुपदाय कृष्ण भूतले श्रीमाते भक्तिवेदांत स्वामिने नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे नमो विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमाते भूजय पताका स्वामिने नामिने नमो आचार्य पदाय निताय कृपा पुतायिने गौर कथा दामोदारो नगर ब्रह्मतारिणे श्री मनोशिक्षा চিল্লা রঘুনাথ দাস গোস্বামী বিরচিত। আমার শ্লোকের সংখ্যা হলো ৩। যদি সেরা বাসং ব্রজভূমি সরগম প্রতিজনর যুবদন্তা তৎসেত পরিচরিতুম আরাধ অভিলাষেত স্বরূপম শ্রীরূপম সগনম ইহা তস্য নিত্যম স্মরণম তদাতম শৃণু মনঃ। শ্লোকের অনুবাদ। শ্রী রঘুনাথ দাস গোস্বামী নিজের মনকে উপদেশ দিচ্ছেন এবং বলেছেন, হে মন, শ্রবণ করো। তুমি যদি প্রতি জন্মে জন্মে ব্রজধামে বাস করতে চাও, যদি শ্রী শ্রী রাধা কৃষ্ণ যুগলের অন্তরঙ্গ সেবা লাভের আকাঙ্ক্ষা করতে চাও, তাহলে তোমাকে সর্বদা প্রেম ভরে শ্রী রূপ দামোদর শ্রী স্বরূপ দামোদর শ্রী রূপ গোস্বামী এবং তার শ্রী সনাতন গোস্বামী সহ তাদের সকল অনুগামী বৈষ্ণবদের সর্বদা ভক্তি সহকারে স্মরণ ও নমস্কার করো। যদি সেরা বাসং ব্রজভূমি, এর অনুবাদ হচ্ছে, যদি তুমি ব্রজভূমিতে বাস করতে চাও, তাহলে গৌরব বৈষ্ণব দর্শনে ব্রজবাস কেবল শ্রী ভৌগোলিক ভাবে বৃন্দাবনে বসবাস করা নয়, তার প্রকৃত ব্রজবাস হলো ব্রজবাসীদের ভাব গ্রহণ করা, রাধাকৃষ্ণকে জীবনের একমাত্র আশ্রয়, রাধাকৃষ্ণর পাদপদ্মে একমাত্র আশ্রয় গ্রহণ করা এবং ব্রজের প্রেমময় পরিবেশ হৃদয়ে ধারণ করা। সরাগম প্রতিজনর, এর অর্থ হলো জন্মে জন্মে অনুরাগ সহ বসবাস। জড়জাগতিক ভাবে মানুষেরা সম্পদ আহরণ করে, তাহা ভোগ করে এবং খ্যাতি অর্জন করে এবং সর্বোপরি তারা স্বর্গ বসবাস করতে চায়, কিন্তু ভক্তরা সর্বদা ভগবানের শ্রী রাধাকৃষ্ণের পদযুগল অর্থাৎ ভগবানের পাদসেবা সেবন করতে চায়। এ কারণেই সরাগম শব্দটি ব্যবহৃত হয়েছে অনুরাগপূর্ণ প্রেমময় আকাঙ্ক্ষা। যুবদন্দং তচ্চেত পরিচরিতুম বলতে এখানে বোঝানো হয়েছে যে শ্রী শ্রী রাধাকৃষ্ণ যুগলকে। বৈষ্ণবের সর্বোচ্চ সাধ্যবস্তু হল রাধাকৃষ্ণের প্রেমময় সেবা। এই সেবার জন্য প্রয়োজন আমাদের শুদ্ধ হৃদয়, শুদ্ধ গুরু পরম্পরা ও মহাজনদের আশ্রয়। আরাধ অভিলাষত, এর অনুবাদ, যদি আন্তরিকভাবে সেই সেবা করতে চাও, তবে শুধু মুখেই বললে হবে না যে আমি রাধাকৃষ্ণ সেবা করতে চাই। সত্যিকারের আকাঙ্ক্ষা হলে মানুষকে তার নিজের অহংকার সর্বদা ত্যাগ করতে হবে, বৈষ্ণবদের সেবা করতে হবে এবং বৈষ্ণবদের সঙ্গ করতে হবে, গুরুজনদের অনুসরণ করতে হবে। সর্বোপরি আমাদের গুরু পরম্পরা অনুসরণ করতে হবে। তাহলে আমাদের এখানে করণীয় কি? তাই রঘুনাথ দাস গোস্বামী বলেছেন, স্বরূপম। স্বরূপম অর্থ স্বরূপ দামোদরকে বোঝানো হয়েছে। তিনি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গতম পার্ষদ। তিনি মহাপ্রভুর অন্তরের ভাব ও উদ্দেশ্য সবচেয়ে গভীরভাবে বুঝতেন। তাই রাধাকৃষ্ণের অন্তরঙ্গ প্রেম তত্ত্ব জানতে হলে স্বরূপ দামোদর আশ্রয়কে অপরিহার্য বলে মনে করতে হবে। শ্রী রূপং বলতে শ্রী রূপ গোস্বামীকে বোঝানো হয়েছে। তাকে বলা হয় রূপানুগ ভক্তি ধারার আচার্য। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের ভক্তির বিজ্ঞান, রসতত্ত্ব এবং প্রেম তত্ত্বকে তিনি সুগঠিত ভাবে প্রতিষ্ঠা করেছেন। আমরা আজ যে শ্রী শ্রী রাধাকৃষ্ণ ভক্তির পথ জানি, তার প্রধান রূপকার হলেন শ্রী রূপ গোস্বামী। তস্য অগ্রজম অপি বলতে তার অগ্রজ শ্রী সনাতন গোস্বামীকে বলা হয়েছে।
সনাতন গোস্বামীকে গৌড়ীয় বৈষ্ণব সমাজের সম্বন্ধ আচার্য বলা হয়। তিনি আমাদের শিখিয়েছেন আমি কে, ভগবান কে এবং ভগবানের সঙ্গে আমার সম্পর্ক কি। সম্পর্ক ছাড়া কোনো সেবাই সম্ভব নয়। তাই রূপ ও সনাতন দুজনের আশ্রয় আমাদের জন্য অপরিহার্য। সগম সগণ ইহা অনুবাদ শুধু এই তিনজন নয়, তাদের সকল অনুগামী বৈষ্ণবদের সম্মান করতে হবে, অনুসরণ করতে হবে, তাদের কীর্তন শ্রবণ করতে হবে এবং ভক্তের কৃপা লাভের জন্য আমাদের বৈষ্ণব সঙ্গ, বৈষ্ণব সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ফুটম প্রেমনা নিত্যম শরণমং অনুবাদ এখানে বলা হয়েছে মহাজনদের জীবন, শিক্ষা ও আদর্শ স্মরণ করো। নম বিনম্রভাবে ও শ্রদ্ধা সহকারে তাদের সম্মান করো। প্রেম না অর্থাৎ হৃদয়ের ভালোবাসা ও কৃতজ্ঞতা নিয়ে প্রেম ভরে তাদের অনুসরণ করো। শ্রীনু মন অবশেষে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী নিজের মনকে বলছেন, হে মন, আমার এই উপদেশ তুমি মনোযোগ দিয়ে শোনো, কারণ সাধনার সবচেয়ে বড় বাধা বাইরের জগৎ নয়, অস্থির মনই যথেষ্ট। তাই সমগ্র মনশিক্ষা গ্রন্থই মূলত মনের প্রতি উপদেশ। শ্রী শ্রী রাধাকৃষ্ণ যুগলকে পেতে হলে আমাদের গুরু পরম্পরা দ্বারা অগ্রসর হতে হবে। বৈষ্ণবদের জীবনী এবং কীর্তন অনুসরণ করতে হবে এবং তাদের ভক্তি ভরে তাদের আশ্রয় গ্রহণ করতে হবে। তাই নরোত্তম দাস ঠাকুর বলেছেন যে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ, বৈষ্ণব সঙ্গে তেমন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরম সংঘ। আর নিত্যানন্দ নিষ্ঠায় শ্রী নরোত্তম দাস ঠাকুর বলেছেন, নিতাই পদ কমলা কোটিচন্দ্র সুশীতলা, যে ছায়ায় জগতর জুড়াই, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মনশিক্ষা ভাষায় পদ্য আকারে তার এই শ্রী মনশিক্ষা বলে গিয়েছেন। তাই আমাদের সকলকেই রাধাকৃষ্ণ যুগলের পদ আশ্রয় গ্রহণ করতে হলে সর্বাগ্রে আমাদের উচিত বৈষ্ণবদের পথ অনুসরণ করা, বৈষ্ণবদের সেবা করা এবং তাদের প্রণাম অনুসরণ করে তাদের আশ্রয় গ্রহণ করা। জয় হৃৎকর্ণ রসায়নের ভক্তবৃন্দ কি জয়, পবন গুরুদেব কি জয়, প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ প্রভু।